পুলিশের বিরুদ্ধে মামলা গ্রহণের অস্বীকৃতি কেন আদালতে? 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় নির্বিচারে পুলিশের গুলিতে নিহত সাবিত হোসেনের পরিবারের দায়ের করা হত্যা মামলায় ফেরত দেন আদালত। গত রোববার সকালে ঢাকা মহানগর হাকিম আদালতে ওবায়দুল কাদের সহ মোট 75 জনের বিরুদ্ধে হামলা করেন সাবিদের পরিবার। বাদীপক্ষে মামলাটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাকিল আহমেদ। মামলায় সাবেক মন্ত্রী ও ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল, আনিসুল হক, এম এ আরফাত, সংসদ সদস্য, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহযোগী সংগঠনের নেতাকর্মী 75 জনকে আসামি করা হয়েছে। আইনজীবী শাকিল জানান, সকাল 11টার দিকে ঢাকা মহানগর হাকিম ফারজানা শাকিল সুপ্রিম কোর্ট চৌধুরী আদালতে মামলাটি দায়ের করা হয়। আমরা মামলাটি এফআইআর হিসেবে বিবেচনা করার আদেশ দিয়েছিলাম। পরে এই বিষয়ে জারি করা হবে বলে জানিয়েছেন আদালত। তিনি অভিযোগ করেন, মামলার পিটিশন থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ওসির নাম বাদ দিতে আমাদেরকে একাধিকবার বলা হয়েছে। আমরা যদি বলি কোনো আসামির নাম মুছে ফেলা অসম্ভব। জেনিনে পানি বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি সামরিক অভিযানের অব্যাহত রয়েছে। রোববার টানা 5ম দিনের মতো অধিকৃত এলাকায় অভিযান চালায় ইসরায়েল। এদিকে অভিযানের অংশ হিসেবে ইসরায়েলি জেনিনের পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। কোনো ঘোষণা ছাড়াই জেনিনে বড় ধরনের হামলা চালায় ইসরায়েল। সাঁজোয়া যান, ড্রোন, স্নাইপার সাহায্যে শত শত ইসরায়েলি সেনা অভিযান শুরু করে। স্বাধীনতার পক্ষের সংগঠন হামাস সহ বিভিন্ন ফিলিস্তিন সশস্ত্র গ্রুপের যোদ্ধাদের সঙ্গেই তাদের সংঘর্ষ চলছে বলে জানা গেছে। তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।